তো হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে কটা বাজে? 8:30। এখন বাজে 8:30। আর আজকে হলো বুধবার। আজকে হলো বুধবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো দেখতে থাকো। আর এখন আমি চলে এসেছি বিছানা গুছবো, আর আমার কাজ সারা হয়ে গেছে। আর আজকে দেখো আকাশটা আবার মেঘলা করেছে, কেচে ধুয়ে সব শুকনো করতে দিয়ে এসেছি, কিন্তু আকাশটা মেঘলা তো শুকনো হবে না মনে হচ্ছে। চলো আমি বিছানাটা গুছিয়ে নিই ঝটপট করে, গুছিয়ে তারপর রান্না বসাবো। ঠিক আছে, তোমরা কিন্তু দেখতে থাকো। ঠিক আছে, তাহলে চলো, টাটা। বন্ধুরা দেখো কি বাজারে এনেছে আজকে, দেখি চলো। দেখো আজকে এনেছে ইঁচুরটা রান্না করব। আর এখানে ইয়াতে দেবো, চলো ঢালি। পেঁয়াজ আছে আর গাজর আছে, আদা রসুন এনেছে, নিয়ে চলে এসেছে আদা রসুনটা। চলো তুলে এগুলো, আদা রসুন পেঁয়াজ আর ধনে পাতা নিয়ে এসেছে। দেখো শুকনো ধনে পাতা এসব এনেছে। অনেক মটরশুঁটি এই যে তুলে দেয় না, মটরশুঁটিগুলো তো পচিয়ে যায় হয় না, আর একটা ভালো না। তো আজকে রান্না করবো ইঁচড়টা কাটাকুটি করে নিই। আর এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে, সকালে রুটি তরকারি সব হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি সবজিগুলো দেখতে, মানে সবজিগুলো তুলবো আর কি। এই আমটা চাটনি করবো আজকে আমের চাটনি আর ইঁচড় করবো। টমেটো একটা আছে। চলো এগুলো তুলে নিই ঝটপট করে। মটরশুঁটিগুলো ভিজে যাচ্ছে। আধখানা বাঁধাকপি আছে, সব একটু একটু আছে, বুঝলে তো, অল্প অল্প আছে সব। এই তুলে রেখে দিই, কোথায় রাখবো। মটরশুঁটিগুলো বলেছি যে ভাপা করবো, তার জন্য নিয়ে এসছে মটরশুঁটিগুলো। দেখি আজকে আর হবে না, হয়তো কালকে করবো। এবেলার তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এদিকে আমি সবজিগুলো সব তুলে নিই, সবজিগুলো সব তুলে রাখি। আর এখনও কাটবো, মশলা বাটবো, তবে তো রান্না হবে। রান্না বললেই কি রান্না হয়ে যাবে বলো, সময় লাগবে। চলো পেঁয়াজটা আদা রসুনটা বলছে প্যাকেটে রাখি, ওগুলো শেষ হলে তারপরে বার করবো, নাহলে নয় বড্ড প্রথমেরগুলো মানে যেগুলো আনে সেগুলো শেষ হয়ে যায়, আর লাস্টের দিকেরগুলো খালি পচে যায় বড্ড। তার জন্যে আগেরগুলো আগে শেষ করব, তারপরে এগুলো এনেছে, এগুলো রান্না হবে। চলো তুলে নিয়ে এগুলো। লঙ্কাগুলো দেখো কি মোটা মোটা ঝাল আছে মনে হচ্ছে লঙ্কাগুলো খুব, তার জন্যে মোটা মোটা লঙ্কা। আমার ওদিকে বিছানা গুছানো হয়ে গেছে। আর এখন আমি ভাত বসিয়ে আর আঞ্জগুলো কাটতে চলে এসেছি। তাড়াতাড়ি না রান্না করলে আবার কলে জল এসে যাবে, তো তার জন্য। চলো গাইস দেখো, এখন আমি এই যে তরকারিটা বসাচ্ছি, ঠিক আছে। আর আজকে এই টেবিলটা নিয়ে এলো, এই যে নিচে বসে রান্না করছিলাম বলে ওই জন্য এটা আজকে এনেছে। কালকে রাত্রির বার রাখছিলাম, আজকে না। তাহলে আমি তরকারিটা বসিয়ে দিই। পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিলাম, একটু ভাজা ভাজা হোক, তাহলে তেজপাতা দেবো। দেখো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি। আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, এই যে তরকারিটা হচ্ছে। প্রচুর আলো লাগছে, দেখছো মশাটা কামড়ে বসে আছে কপালে। ভাতটা ওদিকে হচ্ছে, এই হয়ে গেছে, তরকারিটা বসিয়েছি, তরকারিটা হচ্ছে বলেই ডিমটা ভাজবো আর করলাটা ভাজলেই রান্না হয়ে যাবে। যে বেশি কিছু রান্না করবো না, ইঁচড় আর ডিম ভাজা,
আর করলা ভাজা, অনেক কিছুই আছে বাজার, কিন্তু করবো না, অত কিছু করতে গেলে হবে না। তারপরে এখানটা গুছোতে হবে, এটা এদিকে সরিয়ে আনতে হবে, সিলিন্ডারটা একটু একটু দূরে করে দিতে হবে, দিয়ে এগুলো ঠিকঠাক করে গুছোতে হবে। আর বোতলগুলো তাহলে ওখানে ঢুকে যাবে, বুঝলে? একটুখানি জায়গার মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, নাহলে আর কোথায় রাখবো। আর এখানটা তাহলে অনেকটা ফাঁকা হয়ে যাবে, ডিব্বিগুলো ওখানে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমি কাজগুলো ঝপঝপ করে করে নিই, আর তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই তো আমার এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি উপর করে দিয়েছি, আর এদিকে আমার ডিম ভাজাটাও হয়ে গেছে। ডিম ভাজাটা করে আমি এদিকে আমি উচ্ছেটা ভাজতে বসেছি, করলাটা, আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে, এদিকে আমার তরকারি হয়ে গেছে। চলো তরকারিটা দেখাই। আর এই যে দেখো এঁচোড়ের তরকারি, আর হচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর ডিম ভাজা। আজকে এই রান্না হয়েছে। তারপর আমি এসব মাছবো আর পরিষ্কার করবো, ঠিক আছে? তবে এই যে করলাটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা দিয়ে গেল, আর এতে আলুটা কেটে রেখেছি, আলুটাও দিয়ে দেবো। ঢাকা হলো, তারপর আমি নাড়িয়ে দেবো। তারপর আমি এখানটা গুঁজো, বুঝতে পারছো? সব ধুতে হবে, এগুলো গুঁজো পর একদম মাছবো। কটা বাজে রেখে যাবে, বাজে ও বাবা, ঘড়িতে মাত্র 7টা বাজে। বন্ধুরা, ভিডিওটা নিয়ে এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম স্মাইল করে চলো, টাটা, গুড নাইট।